হচ্ছে একটা মুক্তিযুদ্ধের উপরে, যেটা আমাদের 14ই আগস্টে আমাদের নেভিরা যে অপারেশনটা করেছিল, যেটাকে অপারেশন একদম নাম দেওয়া হয়েছিল, ওর উপরে নির্মিত ছবি। তো ওখানে একটা পাকিস্তানি একজন নেভিদের ক্যারেক্টার করছি। এই যে আর ডার্ক ওয়ার্ল্ডে আমি পজিটিভ পুলিশ অফিসার করছি, পুলিশ ইন্সপেক্টর। আমরা ঠিক মিজু আহমেদ, সাদিক বাচ্চু, আহমেদ শরীফ, এরপরে রাজীব, তাদের সময়ে যে খলনায়কগুলো দেখতে পেয়েছি, বা এরপরে শুধু মিশা সওদাগর ছাড়া আর তেমনভাবে উঠে আসতে পারছে না। এই বিষয়টা নিয়ে আপনি কী বলছেন? কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা? নিশা ভাই অত্যন্ত মেধাবী একজন শিল্পী, অত্যন্ত রিচ অ্যাক্টর, এবং তিনি খুব নিষ্ঠা এবং একাগ্রতা দিয়ে চলচ্চিত্রে কাজ করছেন, যেটা হয়তো সবার ভিতরে ছিল না, ঘাটতি ছিল বলে মনে হতো। আরেকটা বিষয় হচ্ছে, পর্দায় আপনার উপস্থিতি আমরা আগে যেরকম দেখতাম, এখন আসলে সেই উপস্থিতি আসলে পাচ্ছি না। এখন সেরকম ছবি হচ্ছে না, আর হয়তো এখন আমার আগের মতো চাহিদাও নাই আমার। এই কারণে কি দর্শকদেরও চাহিদা কমে গেছে মুভি দেখার উপর থেকে বাংলা সিনেমা মনে হচ্ছে আমার? একটু তো দর্শক তো একটু কমেছে, স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। এটা বললে তো মিথ্যে কথা বলা হবে না, দর্শক ঠিক আছে, আমরা ছবি দিতে পারছি না, ঠিক না। দর্শক কিছু কমেছে বলেই ছবিও কম হচ্ছে। দর্শক যদি আগের মতো বেড়ে যেত, তাহলে সব ছবি আগের মতো বাড়তো। এরকম আপনারা আমার চেয়ে ভালো ভালো খল অভিনেতা বা অনেকের চেয়ে অনেক ভালো ভালো নায়ক। বাংলাদেশ ইন্ডাস্ট্রি খলনায়ক কি কম পাচ্ছে কিনা? আপনি দেখেন না, যে কোনো জিনিসই আপনার প্রোডাক্টটা যদি এটা তৈরি করেন, সেই প্রোডাক্টটা মার্কেটে রানিং হতে হবে, তাহলে সেই প্রোডাক্টটা আবার কোম্পানি কিন্তু আরও বানাবে, আরও নতুন হয়তো আগের বার যেটা 600 গ্রাম বানিয়েছিল, প্রোডাক্টটা 1 কেজি বানাবে। আমাদের দেশে যে অ্যাকশন ধারণার যে চলচ্চিত্রটা নির্মাণ হতো আগে, সেই এখনকার চলচ্চিত্রের ট্রেন্ড কিন্তু বদলে গেছে। এখন দেখেন আপনার পরাণের মতো ছবি হিট হচ্ছে, হাওয়ার মতো ছবি হিট হচ্ছে, এই টাইপের গল্প নির্ভর যে ছবিগুলো, সাকিব খান সাহেবের প্রিয়তমা যে ছবিটা সবচেয়ে বেশি হিট হলো, এগুলো কিন্তু আমাদের অ্যাকশন রোমান্টিক ট্রেন্ডের ছবি না। এখন যেহেতু গল্পর উপরে বেছে বেছে, ক্যারেক্টারের উপরে বেছে বেছে, চরিত্রের উপরে বেছে বেছে ছবি করা হয়, আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকশন, আমরা যে সমস্ত অ্যাকশন ভিলেন করতাম, মারামারি দৌড়াদৌড়ি, ধরনের গল্প তৈরি হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। একটু নির্বাচন প্রসঙ্গে যাই। বর্তমান যে দুদিন পরেই শিল্পী সমিতির নির্বাচন, আপনার দিক থেকে আসলে কেমন দেখছেন যে কি বিরাজ করছে আসলে এই মুহূর্তে? পরিবেশের দুটা প্যানেলের মধ্যে আমি দেখছি, তার সাথে দেখা হচ্ছে অলি ভাই, নিপুণ, বিপ্লব ভাই, হিসাবে আসলে যখন দেখা হচ্ছে, তারা দুজনের সাথে কথা বলতেছে, জড়িয়ে ধরে গোলাগুলি করতেছে, সালাম বিনিময় করতেছে, সৌহার্দ্য বিনিময় করতেছে, সুন্দর পরিবেশে এবারে নির্বাচন আমি এখন ভালো কিন্তু গত নির্বাচনেও ছিল, এবং তারপরেও কিন্তু গত নির্বাচন আলোচনার থেকে সমালোচনায় বেশি তুঙ্গে ছিল। এবছরও আসলে সেই দিকেই হাঁটছে কিনা, যদিও সবাই ভালোই বলছে, কিন্তু শিল্পী সমিতির নির্বাচনটা কিন্তু সব থেকে বেশি আলোচনা সমালোচনার দিকে থাকে। তাও থাকবে শিল্পীদের নির্বাচন। আপনি কী বলেন, আশির আসনে কি 10টা আছে নাকি বাংলাদেশে? সাকিব খানকে 3টা আছে নাকি বাংলাদেশে? একটা একে ওয়ান পিস এতে তো আলোচনা থাকবেই। আপনি যেটা বললেন যে নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা নির্বাচন পরবর্তী কিছু ব্যাপার নিয়ে হয়েছে, নির্বাচনের সময় তার কিছু হয়নি। আর এখন তো নির্বাচনই হলো না, এবার নির্বাচনটা হোক, তারপরে পরবর্তী কিছু হয় সেটা হোক। ভোট কেনা বেচার গুজবটা যে শোনা যাচ্ছে, না এগুলো গুজব। আমি শিল্পী, আমি পয়সা বিনিময় করতে পারি, কারা বলে? একজন সিনিয়র আর্টিস্ট হিসাবে আপনার কাছে এখন পর্যন্ত যতগুলো কমিটি হয়েছে, আপনার দেখা কোন ঘাটতিটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা কখনোই সলভ হচ্ছে না? এই ঘাটতিটা চলচ্চিত্র শিল্পী সমিতি যতগুলো কমিটি বিগত থেকে এখন পর্যন্ত হয়েছে, আপনি একজন শিল্পী, সিনিয়র শিল্পী, সেইখানে আপনার চোখে কি মনে হয়েছে যে চলচ্চিত্র শিল্পী সমিতির কোন বিষয়টা ঘাটতি আছে শিল্পীদের উন্নয়নের ক্ষেত্রে? দেখেন, নেতা 100 জন হয়, কিন্তু সবার নীতি তো এক, সবার কর্মপন্থা হয়। প্রেসিডেন্ট সেক্রেটারি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন আসছে, আবার হয়তো আগের জন্য আসছে, তার স্টাইলে সে কাজ করে। আমি যদি প্রেসিডেন্ট হই, আমি কী কাজ করবো সেটা তো আমি তার মাথায় দিই নিব, বা সে হয়তো সেভাবে চিন্তাও করে নিব। এক একজনের কাজের পলিসি এক এক রকম থাকে। আমার কাছে যেটা ঘাটতি, তার কাছে সেটা পরিপূর্ণতা। আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো ঘাটতি পান নাই কোনো কমিটি? আমি যেগুলো পেয়েছি সেগুলো আমি সবসময় বলেছি। আমার যেগুলো দাবি ছিল, যেমন শিল্পী চলচ্চিত্রে একটি ছবি নির্মাণ করতে হলে শিল্পী সমিতি ব্যতীত সমস্ত সমিতির থেকে সার্টিফিকেট নিতে হয়, একটা টাকার বিনিময়ে, এন্ট্রি ফি যাকে বলে, সেটা এখন তো শিল্পী সমিতি নেওয়া হয় না। শিল্পী সমিতি যাতে নেওয়া হয়, আমি সেটার জন্য সবার সাথে বসে, সংশ্লিষ্ট সবার সাথে বসে এটা যাতে নিয়মটা করা হয়, জন্য আমি আবেদন করেছি। এটা আগে শেষ হোক, তারপর যদি আরও একটা বেরো হয় তখন বলবো একটা বলবো, আমার উপদেশ তারা গ্রহণ করা করবে না করবে। শিল্পী সমিতি নির্বাচনের ঠিক কয়েকদিন রয়েছে, আর সদস্যদের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছেন, তাদের সাথে
সরি ক্লিয়ার না। সদস্য যারা রয়েছে স্মৃতি সমিতি, তাদের সাথে কতটুকু কানেক্টিভিটি করতে পেরেছেন নির্বাচনের আগে? আমি কানেক্ট হবো কেন তাদের সাথে? তার সাথে তো প্রার্থীরা কানেক্ট হবে। আমি নিজেও তো ভোটার, আমার সাথে সবার সাথে কানেকশন, সব 600 শিল্পীর সাথে আমার সাথে কানেকশন আছে, সারা বছরই থাকে, কারণ সারা বছর কাজ করতে হয় ওদের সাথে, তো ওদের সাথে কানেকশন থাকবে না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কিছুক্ষণ পূর্বেই এবারে নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তিনি বলেছেন যে গত নির্বাচনে যে প্রোটেকশনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ছিল এবং একটা নির্বাচনে থাকবে, এটাই স্বাভাবিক। বাট তিনি এবার যেটা বলছেন যে এই নির্বাচনে সবথেকে বেশি প্রোটেকশনের ব্যবস্থা করা হবে। আসলে কোনো কিছু তারা ইঙ্গিত করতে পারবে বা আন্দাজ করতে পারছেন কিনা যে কোনো শঙ্কা দেখছেন কিনা? আমার সাথে এই নিয়ে আলাপ হয়নি। আমি শীর্ষ যতটুকু জানতে পারলাম যে চলে যাওয়ার আগে, যে স্ব সমিতির কার্ড যাদের আছে তারা প্রবেশ করতে পারবে। সাংবাদিক যারা রিনাউন্স মানে এই ধরনের পত্রিকা বা মিডিয়ার সাংবাদিক, তারা ওই ধরনের কার্ড প্রদর্শন করে প্রদর্শনের কার্ডটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে তারা প্রবেশ করতে পারবে। কিন্তু একটা বাধা তো নেই, আর বাইরের দর্শক না আসাটা খুব ভালো। কারণ কি, নির্বাচনের সময় একটা লোক ভোট যাবে না, ছবি তুলবে, ভোট যাবে না ইন্টারভিউ, তো ওটা একটু ওই দিন কম থাকলে একটু ভালো হবে। আগে যা হওয়ার হোক, পরে আবার দিন একটু কম হলে হবে কি, যে লোকটা ভোট চাচ্ছে সে একটু মাইনরলি একটু তার ভোটের ব্যাপারে সে প্রার্থনা করতে পারবে। জায়েদ খানের সদস্যপদ বাতিল হওয়ার ঠিক নির্বাচনের আগে কোনো প্রতিহিংসামূলক উদ্দেশ্য ছিল কিনা এতে? আমি ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে পারি না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে আপনারা যারা সিনিয়র শিল্পী আছেন অনেকটাই পিছনে থেকে যাচ্ছেন। সেটা কি ইচ্ছেগত নাকি আসলে যতটুকু সামনে আছেন সেটা এক ধরনের দায় সারার মতো? পিছনে থেকে যাচ্ছি মানে কীভাবে? এই যেমন নির্বাচনে বর্তমানে কিন্তু ইয়াং যারা আছে তারাই কিন্তু নির্বাচনে বেশিরভাগ সক্রিয় এবং অংশ নিচ্ছে, আপনারা কিন্তু পেছন কথাই থেকে। তো আছে ভাই, এখন যুবপ্রজন্ম যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ইয়াংরাই তো যুদ্ধে যাবে, তারাই তো নেতৃত্ব দিবে, তারাই তো সুন্দর জানবে সব জায়গায়, স্বাভাবিক ব্যাপার। ওকে, থ্যাংক ইউ। রাজকুমার সিনেমা দেখা হয়েছিল কিনা? না, আমি আসলে সিনেমা দেখতে পারিনি, কারণ আমি ওই ঈদের দিনটা বাসায় থাকি, ওখানে ছিলাম। ঈদের পরের দিন আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল, তারপর দিন থেকে তো এখানেই আছি। দেখা হবে কি না? দেখে সুযোগ পেলে দেখে নিব একবার। কোন কোন সিনেমা দেখেছেন এই বাড়িতে? সুযোগ এবারে হয়েছে আমি কিনা দেখা? যাইনি, সিনেমা হলে যাইনি, সিনেমা দেখা হয়নি। আর আমার কোনো ছবি এবার রিলিজ হয়নি, এবার ঈদে যাই, যে কারণে আরও যাওয়া। সাকিব খানের সাথে অনেক সিনেমা করেছেন, অনেক প্রচুর সিনেমা। অনেক সিনেমা করেছেন। কেমন ছিল আপনার কাছে সাকিব খান, একটু যদি বলতেন? কেমিস্ট্রিটা আমার ইন্ডাস্ট্রির দু একজন ঘনিষ্ঠ বন্ধু তো অনেকেই আছে, মানে খুব কাছের বন্ধু ভাইয়ের মতো যারা আছে, তাদের মধ্যে সাকিব খান, মেহেদি, আলেকজান্ডার, আমরা এরকম একসাথে অনেকদিন কাটিয়েছি। এটা আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আর সাকিব প্রচণ্ড একটা ভালো মনের মানুষ, কোঅপারেটিভ, ভেরি গুড ফ্রেন্ড, ভেরি গুড হিউম্যান বিং, সুন্দর মানুষ। ছোট একটা প্রশ্ন দিয়ে শেষ। সাকিব খানের রাজকুমার যে সিনেমায় যেটা আমরা খুব সমালোচনা শুনতেছি, মাহিয়া মাহির মা হওয়াটা এবং তার মৃত্যুটা নিয়ে সাকিব খানের ঠিক প্রিয়তমার মতোই মানুষের সাথে একটা এরকম একটা খেলা বা মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, এই সমালোচনাটা একটু শোনা যাচ্ছে, এটা নিয়ে একটু বলবেন? উত্তরটা ডিরেক্টর সাহেবের দেখ, আমি না, আচ্ছা, আমি আমরা ছবি দেখিনি, আমি একটু বলবো। ছোট একটা বিষয় দিয়ে শেষ করি। সেটি হচ্ছে যে আপনার দৃষ্টিতে সেই আগের শিবা এবং এখনকার শিবা দুই যুগেই কিন্তু আপনি অভিনয় করছেন। আসলে আপনি কি কখনো অ্যানালাইজ করে দেখেছেন যে আপনার যারা দর্শক আছে, আপনার যারা ভক্ত আছে, তারা আসলে কোন শিবাকে চাচ্ছে? সেই আগের শিবাকে নাকি এখন কোনো পরিবর্তন এসেছে? অবশ্যই পরিবর্তন এসেছে। কোন শিবাকে আসলে মানুষ বেশি চাচ্ছে? দেখেন, আপনি সেই যুগ থেকে যদি ধরে আসেন, আমার প্রথম দিন থেকে যদি ধরে আসেন, দর্শক চেয়েছে, ভালোবেসেছে এবং এখনও চায়, ভালোবাসেন বলে এখনও ছবিতে কাজ করছে। কোনো ধরনের অ্যানালাইজ হচ্ছে না যে সেই দেখেন, আমার কাছে মনে হয় না যে আজকে আমি যেই বয়সের মানুষ বা কাজ 25 বছরের উপরে চলচ্চিত্র অভিনয় করছি, আমার যে বয়স এখন হয়েছে, নিশ্চয়ই দর্শক আমাকে চাবে না যে আমি কলেজে যে একটা ইয়াং ছেলের সাথে খোঁচাখুচি করি, ধরনের একটা করি। তখনকার সময় করতাম না দর্শক, তখনকার সময়টা ভালো লাগতো। এখনকার সময় যেটা করি সেটা দর্শক এখনকার সময়টা পছন্দ করে। আর্টস তো ভার্সেটাইল হতে হয়, পরিবর্তন করতে হবে। ওকে, ঠিক আছে।